আমি আমি এই মানুষগুলোর খুঁজে বাই করবো কেন সর্বনাশ করলো আল্লাহ কত জায়গায় খুঁজলাম কোনো জায়গায় দিন দিন কি যে হইতাছে খাইতেই চায় না খাম্মা আমাকে বলা ভরা কি খাইছো তুমি যে তোমার পেট ভরা নাও চুপচাপ খায় নাও কইতাছি খাওয়ার বেলায় ওর খালি না না খাইতেই চায় না না খাইলে শরীরে শক্তি হবো না তাড়াতাড়ি খাও আমার শরীরে অনেক শক্তি আছে তোমার শরীরে কোনো শক্তি নেই নাও না খাও তুমি খাইলে তাড়াতাড়ি বড় হবা তোমার বুদ্ধিও হইব বুঝো না কেন তুমি আমার বুদ্ধি হতো আমি বলবো বেশি কথা কও তুমি আমি যেটা কইছি সেটা শুন মা যেটা কয় সেটা শুনতে হয় তুমি আমাকে বলা আবার কি কথা কইতাছো তুমি কি খাইছো যে তোমার পেট ভরা দেখো দুষ্টামি করে না বাবা খায় নাও লক্ষ্মী খাও আর খাম্মা আমার দেখো না আমার জোর করে কথা আমাকে বলা আচ্ছা ঠিক আছে বাবা তোমার আর খাইতে হবে না। যাও তুমি খেলো। আরে কি করতেছো এই ভাত শেষ করে দাও কি করলা তুমি এটা ওরে কেন পাঠাই দিলা এই ভাতগুলো শেষ করে যাইতো শোনো তুমি আমার পোলারে যে আদর করতেছো আমার তো এখন ডর লাগতেছে এই আদরে আদরে আমার পোলা আবার বাদর হয়ে যায় এগুলা কি কইতাছো তুমি ও যদি ঠিক মতো না খায় তাহলে শরীরে শক্তি হইব কেমনে ও তাড়াতাড়ি বড় হইব কেমনে আমারে কও তো বুঝতে পারছি তবে আদরের পাশাপাশি মাঝে মধ্যে একটু শাসনও করো শাসন না করলে কিন্তু বাদর হয়ে যাইবো কোনোদিনও হইব না ওর প্রতি আমার একটা বিশ্বাস আছে যেটা তোমার ওর প্রতি নেই ঠিক আছে এই একদম করো আমার খাবার দাও আমি একটু বাইরে যাবো আর শোনো আমার কিন্তু আজকে দুটো দেরি হইতে পারে তুমি আমার কোনো চিন্তা করো না আমি আবার ওরে না চিন্তা করতে যাবো তুমি 5 দিন না এলেও সমস্যা নেই। আমার পুনা আমার সাথে থেকে হইব আসো এই তো আমি আয়া বসি আর 2-3 মিনিট লাগবো না না বেশিক্ষণ লাগবো না আমি আইতেছি ভালো মতো খায় তারপরে তো চাইতে পারতাম শোনো আমার জন্য একজন মানুষ দাঁড়ায় আছে আমি যদি তারা দাঁড় করাই রাখি ওই মাসটাকে আমার জন্য দাঁড়ায় থাকবো খাওয়ার তো যা খাওয়ার খাইছি এখন যাই দেখা সাক্ষাৎ করি শান্তি মতো একটু খাইতেও পারলা না এই কাজ কাজ কইরা জীবনটারে শেষ করলা ও কাম যদি না করি সংসারটা চলবো কেমনি আমার ইনকামের টাকা দিয়ে তো সংসারটা চালাইতেছি আর তো কেউ না ইনকাম করার তাই না ওইসে এই কথা কই সব সময় আটকায় দাও আচ্ছা যাও সাবধানে যাই ও ঠিক মতো থাইকো আর ওই যে কি কইছি আমার ফিরতে একটু দেরি হইব তো সাবধানে থাকবো তোমার চিন্তা করা লাগবে না। ঠিক আছে আরে তুমি এইভাবে দৌড়ায় কই যাইতেছো হাঁপাইতেছো কেন আপনার পোলারে কি জানি মাইরা খেতে পারে হালাই রেখে কি কি কইতেছো তুমি এইসব আরে ওরা তো আমি কেবলই পাঠাইলাম খেলতে এখনই ওরা মারছে মানে আরে আমি তো কিছু বুঝতেছি না তুমি কি সত্যি সত্যি কইতেছো নাকি আমি সত্যি বল দেখে আসলাম আমার মতন কই চলো চলো দিদি চলো চলো আচ্ছা আমার বাবাজি কি হইছে এ বকরা এটা কত সুকে আরে দেখ না আম্মা রাকিব কি কইতাছে এই কেবলই আপনার নাতিরে খাওয়ায় খেলতে পাঠাইছি আর ও কইতাছে আমার পোলাটারে নাকি কে মাইরে ফালাই রাখছে এটা কি হইলো জামাই বাবাজি এই সর্বনাশ কেরা করলো কোন হারামিরা করলো কোন দুর্বৃত্তরা করলো আমার একটা মাত্র রাতি তারে বাইরে ওই বাতায় ফেলাই রাখছে আল্লাহ গো আল্লাহ তুমি তাদের বিচার করো আল্লাহ আল্লাহ আয় দাদু ভাই রে আল্লাহ গো কোন নির্মূষণে এই কাজ করলো রে আল্লাহ তুমি চলে আসো
ও বাপ, ও তানবি, তোর এই অবস্থা কেন করছে? আমার এসব কাজ কেন করলো? ও বাপ, আমি একটু কথা কও। ও বাপ, একটু কথা কও। ও বাপ, কথা কও, কথা কও। আমি এই মানুষগুলোকে খুঁজে বাই করবো, কেন সর্বনাশ করলো আল্লাহ? আল্লাহ, কি হইলো আমরা? বাবা তানভীর কই যে গেল? কখন বেরোইছে পোলাটা? ঠিক মতো খাইলও না, এখন ওরে কই খুঁজি? রোদ্র তো অনেক, কে জানে কই যে খেলতেছে, কখন থেকে ডাকতেছি শুনতেছেই না, আর খুঁজেও তো পাইতেছি না। ভালো করে খুঁজতে হইব, গোসলের সময়টাও হয়ে গেছে। তানভীর কই গেলি? তানভীর, বাবা তানভীর কই যে গেল পোলাটা? কই কই খুঁজবো এখন আমি? বারবার তুই কইলাম যে খেলতে যাইতে হইব না, আমার কোনো কথাই শুনে না। ও কবিতা, কবিতা কই গেল? আমার সব কাজ করে মারাইছে। কবিতা, এ কবিতা, এই কবিতা কই গেল? কি করবো আমি? কি করবো? ও বাপ, বাপ, ও বাপ, কথা কষ্ট লাগে। কেরা এই সর্বনাশ করলো? আমি ছাড়বো না রে, আমার বুকের মালিক রে, আমারে কত নানি নানি কইরা আদর কইরা তুইলা খাওয়াইছে রে, এই বয়সে চলে গেল, আমি মাইনে নিবার পারবো না। কথা কয়া, আমারে নিয়ে কত জায়গায় ঘুরবার যাবি, আমারে কইছিলি ও নানি আমি বড় হয়ে নে তোমার কাপড় কিনে দিব, তোমার বেলায় কিছু কিনে দিব, কেনা কিনা দিব রে। আল্লাহ রে, আমার এই সর্বনাশ কেন করলো? ও বাপ, ও বাপ, একটু কথা কও তানভীর, এই সর্বনাশ কেন করলো? আমার বুকের দমদারে কেনাই গাইরে নিল রে। কত জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় তানভীর! ও বাপ, ভাই কানাকাটি বাদ দেন, চলেন চেয়ারম্যানের বাড়িতে যাই। ও, তুই ঠিকই কইছস। আমার ফুলার খুলে চেয়ারম্যান ছাড়া কেউ বাইর করতে পারবো না। আমা, কবিতা, চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান ছাড়া এই বিচার কেউ করতে পারবো না। আমার বুকের দমে কেড়ে নিছে, তাহলে আমি ছাড়বো না। চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। না, আমার বলার আমি কোথাও নিতে দেব না, আমার বলার আমি কোথাও নিতে দেব না। দরকার নাই চেয়ারম্যানের কাছে যাওয়া, তোমার লেগা সব কিছু হয়েছে। আমি বারবার করে কইছিলাম তুমি ওরে খেলতে যাইতে দিও না, তুমি আমার কথা শোনো নাই। আমি জানি না তুমি আমার বলার কই থেকে এনে দিবা, তুমি আমার বলার আয়না দাও, আমি জানি না আমার বলার আমি ছাড়বো না। যে আমার বুকের মালিকটা কেড়ে নিচ্ছে, তাহলে আমি ছাড়বো না। জামাই বাবাজি, তুমি সময় নষ্ট করো না, চেয়ারম্যানের কাছে নিয়ে চলো। আমি একটা শক্তি বিচার চাই, আমার শক্তি বিচার চাই, আমার বুকের মানে আমার কেরা নানি করে রাখবো গো, আল্লাহ রে আল্লাহ। যে আমার পুরানো বাড়ছে, তাহলে আমি একদমই ছাড়বো না। তাহলে যদি আমি পাই, তাহলে আমি জব করে ভালো। চলো চেয়ারম্যানের কাছে যাবো।
চেয়ারম্যান সাহেব, আমরা একটা আশা নিয়ে আসছি। আমাদের মহল্লার ছেলেমেয়েরা একটা অনুষ্ঠানের আয়োজন করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, কারণ সবাই চাচ্ছে আপনার উপস্থিতি, আপনার হাতে যদি উদ্বোধন করে দেন তাহলে ভালো হয়। চেয়ারম্যান সাহেব, ওই অনুষ্ঠানে আপনি যাই উদ্বোধন করতে হবো, কারণ ওই এলাকায় আমি দেখছি আপনি অনেক সুনাম। আর মনে করো ওই এলাকার লোকরা আপনি ভোটে মেলা সহযোগিতা করে, যে আপনি কষ্ট হলেও ওই অনুষ্ঠানে আপনি থাকছেন। আচ্ছা, তাহলে কবে? এটা শুনছি আগামী শুক্রবারে। শুক্রবারে না? আচ্ছা ঠিক আছে, আগে বলে দেওয়া ভালো হয়েছে। আমি আগামী শুক্রবার দিন প্রোগ্রাম রাখবো না, অবশ্যই যাব। চেয়ারম্যান সাহেব, আপনি ওই বিকেলের শিডিউলটা রাখেন, 4টা থেকে অনুষ্ঠানটা শুরু হবে। আর এলাকার পোলাপানের ব্যাপার তো বুঝিনি, আপনি গেলে সবাই খুশি হবে। আপনি 4টার দিকে উপস্থিত থাকেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু যুবক পোলাপাইনের অনুষ্ঠান আর সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তোমরা তো জানো আমি একটু সাংস্কৃতিক মনের মানুষ, আর আগামী দিনে এই সমস্ত যুবকরাই তো দেশটাকে নেতৃত্ব দিব। জি, ওকে তো মন রাখতে হইব। চিন্তা করে না, যথাসময়ে আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ। খুশি হইলাম। আর আমাদের কমিটিটা কত ভালো, আপনার মতো সুনাম ধন্য চেয়ারম্যান আমার এলাকায় আছে, কিন্তু আমরা খুব ভালো আছি। আপনারা ভালো। আমি জানি না কেমন কান্নাকাটি করেন না। এই কেমনে তোমার পোলা মরলো আর কেন এই কাম করতে, তোমরা কি চিনতে পারছো? না চেয়ারম্যান সাহেব, আমি কিছু জানি না। রাকিব আমারে কইলো, কই তোমার বুলারে বাইরে কেনা জানি খেতে ফেলায় রাখছে। আমি যাই দিই, আমার বুকের মনে কইরা আছে এই অবস্থায়। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বুলার সূক্ষ্ম বিচার করে দেন। আমার পোলারে যে মারছে তারে খুঁজে বের করেন, আপনি ছাড়া এটা কেউ পারবো না। আচ্ছা, তোমার কি কারোর প্রতি কোনো সন্দেহ হয়, অথবা জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ এমন আছে কি? শোনো, তোমাকে সাথে যদি জায়গা জোগা নিয়ে কোনো পুরাই নেয় শত্রুতা থাকে, তাহলে চেয়ারম্যানের সাহেবের কাছে বাইঙ্গা বলো, চেয়ারম্যান উচিত বিচার করব। শুনেন, যাই হোক, যত শত্রুতাই থাক, বাচ্চার সাথে কি, এটা আমার মাথায় খেলতেছে না। চেয়ারম্যান সাহেব, এটা একটা সত্য বিচার আপনি করবেন, আমরা আশা রাখি। আচ্ছা কারণ ভাই, একটু ভালো করে দেখেন তো এই শরীরের ক্ষতগুলি কিসের। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দেখতেছি। রাসেল বাবা, তোমার ছেলেটা তো দেখতে তো মাশাআল্লাহ, আর তুমি ভালো করে মনে করে দেও তো যে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হয়েছিল কিনা। চেয়ারম্যান সাহেব, আমার জানা মতে আমার সাথে কারো কোনো শত্রুতা নাই। যে শত্রুতার জেরে আমার বুলারে বাইরে মালাবো। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার সাথে আমার বড় বোনের একটু ঝামেলা ছিল, সেটা 2 বছর আগে। ও আমার পোলারে, না এটা তো হইতে পারে না। তোমার বড় বোনের সাথে ঝামেলা হয়েছিল? কি ঝামেলা হয়েছিল একটু কইলা কও তো। আসলে চেয়ারম্যান সাহেব, আমরা 2 বোন, আমার মায়ের মেলার সম্পদ, ওই সম্পদ নিয়েই আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। কি গো মা, তাই না? ও চেয়ারম্যান সাহেব, ও আমার বড় মিয়া, এই জমি জামারে 2 বছর আগে ঝামেলা হয়েছিল, কিন্তু ও এই কাম কিভাবে করে করবো? ওরই তো বাইক না। আমি কিছু বিশ্বাস করতে পারতেছি না। তাইলে এই মাসুম বাচ্চাটাকে নৃশংসভাবে হত্যা করলো কেডা? আমার মাথায় তো কিছু ধরতেছে না। হ্যাঁ, আমি তো জীবনে মেলা মরা মেলা রাজ দেখছি, এইরকম অদ্ভুত রাজনীতি প্রথম দেখলাম। কারণ পরে তো এইভাবে মারে না, অনেক কষ্টতে মারছে। কারণ কামড়ে কামড়ে মাংস ছিঁড়ে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব। কামড়ে মাংস ছিঁড়ে ফেলাইছে? চেয়ারম্যান সাহেব, কেন ভাই, এটা তো কাছে মানুষের কামড়ের দাগ। হ্যাঁ, শুধু তো বলতেছি, কামড়ি দাগ না, মাংস ছিঁড়ে নিয়ে গেছে। আপনাকে কান্নাকাটি করেন না। এই মাসুম বাচ্চাটা যতটুকু কষ্ট দিয়ে মারছে, ওই খুনি তার চেয়ে দ্বিগুণ কষ্ট তুমি, আমি আপনাকে কথা দিলাম। আপনারা কোনো কান্নাকাটি করেন না, লাশটা নিয়ে বাড়িতে যান, ধাপন কাপড়ের ব্যবস্থা করেন, তারপর আমি আসি, তো আমি দেখতেছি।
আমার চেয়ারম্যান সাহেব এই বিশ্বাস আছে এই মাসুম বাচ্চার দেখে আমি আর ধৈর্য ধরতে পারতেছি না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আমার পুলারের কাছে যাইতেছি, কিন্তু আপনার কাছে অনুরোধ যে আমার পুলার এই অবস্থা করছে তার কোনো বিচার করবেন আপনারা। আমার ভুল যেখানে করছে আমি বিচার চাই। তুমি যাও মা, তুমি কান্নাকাটি করো না, আমি সূক্ষ্ম বিচার করবো, জবান দিলাম তো। কারণ ভাই এটা কঠিন তদন্ত করে ঘটনাটা পুরো উদ্ঘাটন করতে হবে। আমার সাথে আসেন, চলেন চলে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ যে জিনিসটা আমি একটা কথা বলি, এই মাসুম বাচ্চা শৈলী গুনে কামড়ে মাংস তুলে নিছে, ও তখন কি ছটফট করছে, কি কষ্ট পাইছে চেয়ারম্যান সাহেব, এটা আমি বলতে ঠিক পারতেছি আছে, না। আমি তো ওইটা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি যে মানুষের শরীরের থেকে মাংস চাবাইয়া নিছে, এই মাংসটা নিল কি রে? চেয়ারম্যান সাহেব, আমি শুনছি মানুষের চুল, চারি, তারপরে চামড়া এগুলো দিয়ে জাদু টোনা করে, এমন কিছু হয় নাই তো? ভালো কথা মনে করছো, তুমি আমার কোনো চিন্তা ফেলাই দিলা। আচ্ছা, ওই ওর বড় বোনের বাড়িটা জানি কই? ওর বড় বোনের বাড়ি চুলবেলকা, এই তো পাশেই। পাশে না? হ্যাঁ। ওখান থেকে রাসেলের বাড়ি কত দূর? কাছাকাছি। কাছাকাছি না? আচ্ছা, এই আপনি এক কাম করেন, আপনার বাড়ি থেকে যান, আমরা দেখি কি করা যায়। আমার মাথায় একটা কিছু আছে। হ্যাঁ, আসেন তো। ঠিক আমি আছে আসবো। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যান। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, তুই একবার চিন্তা করবি না। আরে কি বলিস, ডেট তো একবারে কনফার্ম করে দিছি, শুধু আমাকে জানিয়ে দিবি কে কে যাচ্ছে। আরে ট্যুরে যাব, বুঝতে পারছিস না, অনেক এনজয় করব, অনেক মজা করব। আরে হ্যাঁ, এখনই তো লাইফে এনজয় করার সময়। আরে তুই থাম, আমি আসতেছি এখনই, সরাসরি কথা বলি তোর সাথে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসছি। আরে যা কিছু বলার আছে তোর সাথে সরাসরি সামনাসামনি কথা বলি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ঠিকছে, তোর বাইনা বসবে, আর ও হাসি খুশি মুখ, আবার ওরা কক্সবাজার বেড়াইতে যাবো, কিছুই তো বুঝলাম না চেয়ারম্যান সাহেব। চিন্তা করে পাইছেন কিছু? আহেন আমার লগে, কক্সবাজার যাওয়াটা চলাইতেছি। টাইট করে তো চল। আচ্ছা তুই থাক, আমি একটাছি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আপনারা এখানে? হ্যাঁ, আমরা কেন, পুলিশ আসার কথা ছিল নাকি? এটা আবার কোন ধরনের আচরণ? পুলিশ আসবে কেন? পুলিশ আসবো কেন? আপনার বোনের ছেলে মারা গেছে, আর আপনার ভিতরে কোনো শোক পাত দেখতেছি না, আবার নাকি কক্সবাজার যাইবো আনন্দ ভর্তি করতে। হ্যাঁ, ব্যাপারটা কিছু বুঝলেন? চেয়ারম্যান সাহেব, দেখেন না, তার একটা ভাইনে মারা গেছে, হ্যাঁ, সে কান্দা কান্দা মুখ থাকো, দেখেন না হাসি খুশি, এটা রিল্যাক্সি কক্সবাজারে গেছে বেড়াইতে। চেয়ারম্যান সাহেব, কত কথা তো দরকার নাই, পুলিশ খবর দেয়, ধরাই দেয়। হ্যাঁ, পুলিশ না, হেড থেকে যদি বড় কিছু থাকে এটারও খবর দিয়েন। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমরা ধরে নিয়ে যাবো। আপনাদের সাথে এই খাও পেছাল করার মতো সময় নেই, বুঝতে পারছেন? জ্ঞান দিতে ইচ্ছে। চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা বুঝতে পারছে? এই কেনা, ওর কথায় কিন্তু যুক্তি আছে, যে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমার বিচার হইব না। এই আমাকে আশিক আছে না, আশিক পারবো একটা তথ্য জোগাড় করতে। আমার এলাকায় যে বিভিন্ন এলাকায় যে তান্ত্রিক আছে না, তান্ত্রিক, এই তান্ত্রিক খোঁজ খবর লইতে হবে ওই আশিকে। আশিকের ফোন নাম্বার আছে না? আজকের ফোন নাম্বার আমার কাছে আছে তো। তাহলে ওখানে আশিকটাকে ফোন লাগান। আচ্ছা দিতেছি। আশিকটা কোন আমাগো এলাকায় যত তান্ত্রিক আছে সমস্ত তান্ত্রিক ধরে লয়ে আমার বাড়িতে।
আমার ভয় দেখা হ্যাঁ আমি তোর ভয় তুই আমার ভয় দেখাস না তোর ভয় আমি ডরাবো আমি কবিরা দরকার আমার ভয় অনেকে ডরায় যা করতেছি করতেছি হ্যাঁ রামজাদা, হ্যাঁ তুই কি কবিরাজ শ্বশুর? আজকে পরে ধৈর্য লয়ে যাবো। তুই আমার ডরে যাবি না তোর এত বড় সাহস তুই আমার ভাই দিবি না আমার ভাই আছে